আল্লাহর ওয়াস্তে আব্বার দেওয়া টাকা দিয়া এমবি কিনি মোবাইলে ঢুকায়, আর ল্যাংটা দেখিও না। অনেক দেখছো। একটু আল্লাহরে জিজ্ঞাসা করো, নিজের মনকে জিজ্ঞাসা করো, তোমার মোবাইলে এই ল্যাংডাগুলা চলা অবস্থায় যদি তোমার মালাকুল মউত হাজির হয়, বলো মৃত্যুর পরে যদি মানুষ তোমার মোবাইলের গ্যালারি চেক করে যদি উল্টা পাল্টা পায়, বলো বলো বলো, নিজের মনকে প্রশ্ন করো, কি জবাব দিবা মালিকের কাছে? যুবক, অনেক করছো, এখন একটু থামো না। আর কতদিন মোবাইল টিপতে টিপতে যদি তোমার মৃত্যু হয়, বলো কি জবাব দিবা? এই দেশে বহু যুবক আছে সারা রাত মোবাইল চালাইতে চালাইতে কাপড় নাপাক হইয়া যায়, ওই নাপাক শরীর নিয়ে 10টা 11টা পর্যন্ত ঘুমায়া থাকে। যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি, আল্লাহর ওয়াস্তে বলি, তুমি একটু জবাব দাও। যখন তোমার নাফাক শরীর নিয়ে তুমি ঘুমায় আসো, ওই ঘুমের ভিতরে যদি তোমার মালাকুল মউত হাজির হয়, নাফাক অবস্থায় যদি তোমার মৃত্যুর ফেরেশতা হাজির হয়, বলো কি জবাব দিবা? আছে কোনো জবাব আছে? বলেন, কোনো জবাব আছে? একটা উদাহরণ দিতাম। এটা মুরব্বীরা বলতে পারবেন, তোমরা যুবকরা বলতে পারবে না। মুরব্বীরা বলতে পারবেন। দেখবেন মানুষের যখন মৃত্যু হয়, কারো কারো মৃত্যুর পরে দেখবেন একটু পেশাব বা একটু পায়খানা বের হয়। এটা জানা আছে না? তোমরা যুবকরা জানবে না, যেহেতু তোমরা এটা সরাসরি দেখো না। তোমরা তো দেখো রেডি হওয়ার পরে। আত্মহত্যা না, যারা সুইসাইড করে আত্মহত্যা করে ওদের তো অবস্থা খারাপ, পেশাব পায়খানা ফ্যাটে যা আছে সব বাইরে হয়ে যায়। সাধারণ মৃত্যুও যাদের হয়, এদেরও মৃত্যু যন্ত্রণায় মালাকুল মউতের প্রেসারে, মালাকুল মউতের ভয়ঙ্কর আকৃতি দেখে কারো কারো মৃত্যুর পরে দেখা যায় একটু পেশাব বেরিয়ে গেছে, একটু পায়খানা বেরিয়ে গেছে। মেরে দোস্ত, একটা সুস্থ মানুষ মালাকুল মউত দেখার পরে, একটা মুমিন মুত্তাকি মালাকুল মউত দেখার পরে আতঙ্কিত হয়ে যায়। তার পেটের থেকে একটু ময়লা বেরিয়ে যায়, একটু পেশাব বেরিয়ে যায়। আর তুমি যুবক সারা রাত মোবাইল চালাইয়া দেহটাকে আগ থেকেই নাফাক করে রেখেছো, শরীরটাকে আগ থেকেই নাফাক বানিয়ে রাখছো, লুঙ্গিটাকে আগ থেকেই নাফাক বানিয়ে রাখছো। যুবক বলো, এই অবস্থায় যখন তোমার কাছে মালাকুল মউত হাজির হবে, না জানি তোমার কি কঠিন অবস্থা হবে। ঠিক তবে ঠিক। এই জন্য বলি, আর কতদিন? আব্বার দেওয়া কষ্টের উপার্জিত টাকা দিয়া আব্বার সাথে 9 সই করে ফর্ম ফিল আপে লাগবে 1000, আব্বারে 9 সই বুঝাইয়া নাও 3000, 1000 দিয়া ফর্ম ফিল আপ করো, বাকি 2000 কিছু দিয়া বান্ধবী নিয়ে ঘুরো, কিছু নিয়ে বন্ধু বান্ধব নিয়ে হোটেলে গিয়া গিরিল খাও, আর বাকিগুলা মোবাইলে এমবি ঢুকাইয়া সারা রাত আল্লাহর নাফরমানি করো, এই জমিনে গজবাসার কাম করো। ঠিক তবে ঠিক। কি জবাব দিবা যুবক? যুবক, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আমার ভাই সামনে আছেন, ভাইকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশের 5 থেকে 6 লাখ প্রশাসন, বাংলাদেশের আপনাদের চেয়ারম্যান মোট কত সারা দেশে? ইউনিয়ন পরিষদ তো 4.5 হাজার না, এরকমই। হ্যাঁ, 4 থেকে 5 হাজার চেয়ারম্যান সারা বাংলাদেশে, প্রায় 40 থেকে 45 হাজার মেম্বার। এরপরে সেনাবাহিনী, র্যাব কি করতে পারবে আপনাকে? কারণ এই দেশে 17 কোটি মানুষ, যুবক যুবতীর সংখ্যা প্রায় 6 কোটি। 6 কোটি যুবক আর যুবতীর চরিত্র নষ্ট হয়। 5 লাখ পুলিশ পাহারা দিয়ে কিছু করতে পারবে না, 1.5 লাখ সেনাবাহিনী দিয়ে কিচ্ছু করা যাবে না, 70 থেকে 75 হাজার বিজিবি দিয়ে কিচ্ছু করা যাবে না, 5 থেকে 5.5 হাজার মেম্বার দিয়ে কিছু করা যাবে না, 40 থেকে 45 হাজার 4 থেকে 5 হাজার চেয়ারম্যান দিয়ে কিছু করা যাবে না, 40 থেকে 45 হাজার মেম্বার দিয়ে কিছু করা যাবে না। মেরে দোস্ত, তোমাকে একমাত্র গজব থেকে বাঁচাইতে পারে, নাফরমানি থেকে বাঁচাইতে পারে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারে তোমার পবিত্র আত্মা, আল্লাহর ভয়। এই দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, নাফরমানি ছাড়বা, জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাতে যাইবা। পুলিশ প্রশাসন তোমাকে পারবে না জাহান্নাম থেকে বাঁচাইতে, নাফরমানি থেকে বাঁচাইতে। কারণ বাংলাদেশের 17 কোটি জনগণের জন্য 17 কোটি
তদুপরি পুলিশের পাহারা বসানো সম্ভব না, বাংলাদেশের 17 কোটি জনগণের জন্য 5,000 চেয়ারম্যানের সহযোগিতা সম্ভব না, বাংলাদেশের 17 কোটি জনগণের জন্য 40 থেকে 45,000 মেম্বারের সহযোগিতা সম্ভব না, বাংলাদেশের 17 কোটি জনগণের জন্য 1.5 লক্ষ সেনাবাহিনী সম্ভব না, বাংলাদেশের 17 কোটি জনগণের জন্য 70-75,000 বিজিবি যথেষ্ট না। মেরে দোস্ত, সবার যদি চরিত্র নষ্ট হয়, সবার যদি চরিত্র কলঙ্কিত হয়, দিলের থেকে যদি আল্লাহর ভয় উঠে যায়, সবাই যদি নাফরমানি শুরু করে, এদেশের প্রশাসন কিছুই করতে পারবে না। আসো, প্রশাসনের ভয় নয়, আরশের মালিককে ভয় করো। প্রশাসনের ভয় নয়, আল্লাহকে ভয় করো। রিমান্ডের ভয় নয়, জাহান্নামকে ভয় করো। জেলের ভয় নয়, জাহান্নামকে ভয় করো। র‍্যাবের ভয় নয়, মালাকুল মউতকে ভয় করো। এই ভয় তোমাকে পারবে জাহান্নাম থেকে বাঁচাইতে। ঠিক তবে এই ছাড়া কোনো রাস্তা নাই। বলেন তো, আমাদের যদি সবার চরিত্র নষ্ট হয়, 4-5 লাখ পুলিশ কি করবে? বলেন তো, কি করবে তারা? অসহায় হয়ে যাবে না তারা? সম্ভব? আমাদের প্রত্যেকের বাড়িতে এসে এসে প্রশাসনের আরো কাজ আছে না? বিএফিদেরকে প্রটোকল দেওয়া, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা, আবার তারা যে থানাগুলিতে আছে, থানাগুলির পাহারাদারি, অফিসিয়াল কাজকর্ম, সবাই কি রাস্তায় নেমে নেমে তোমাকে আর আমাকে পাহারা দিতে পারবে? তাহলে তোমাকে আমাকে অন্যায় থেকে বাঁচানোর একমাত্র রাস্তা আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, মালাকুল মউতের ভয়। ঠিক তবে ঠিক দোস্ত, অবাক ব্যাপার। এজন্য বলছি, আব্বার সাথে 900 জীবনে অনেক করছো। আজকে এক একটা সন্তান মা বাবার জন্য এক মহা যন্ত্রণা। এক সময় মা বাবা আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ একটা ফোলা দেন, আর এখন কাঁদে, আল্লাহ জীবনে কোন ফাফ করছি আর এরকম ফোলা দিছো। ভাই আর কথা কি বেশি হয়ে যায়? কথা ঠিক আছে মুরব্বী, আপনার কোন কথা ঠিক আছে? এক সময় মা বাবা আল্লাহর কাছে কাঁদছে কি কই, আল্লাহ আমার একটা ফোলা দেন। শুধু নিজে কাঁদছে তা নয়, মসজিদের ইমাম দিয়া, খতিব দিয়া দোয়া করেছে, ফির বুজুর্গ দিয়া দোয়া করেছে, শ্বশুর শাশুড়ি দিয়া দোয়া করেছে। আর এখন তোমার আচরণ দেখা, তোমার চালচলন দেখা, তুমি যে মা বাবারে 24 ঘন্টা রিমান্ডে রাখছো, এই রিমান্ড দেখা এখন মা বাবা আল্লাহর কাছে কাঁদে আর আল্লাহ জীবনে কোন ফাফ করছি আর এরকম ফোলা আমারে দিছো। কথা কয় না? মা বাবার কলিজা জ্বলেনি? জ্বলতেছে নি? আমার এক মুরব্বী আছেন, উনি বলেন মানুষ মাছবাজি করে কয় ফিটে? 2 ফিটে। এই ফিট ওই ফিট, 2 ফিটে বাজি করে। আমার ওস্তাদ বলেন, আজকালকে এরকম বহু ফোলা বানিয়েছে যারা তাদের মা বাপের বাজি করে 8 ফিটে। কি আমি বাড়তি বলতেছি? এক সময় তোমার জন্য তোমার মা কাঁদছে, আল্লাহ যেন তোমারে দেয়, তোমার জন্য কাঁদছে, আর এখন কাঁদে তোমার জন্য। কিল্লাই আল্লাহ কোন ফাফ করছি, জীবনে কোন গুনাহ করছি, কোন অপরাধ করছি, আমার ঘরে এটা কিয়া দিছো। কথা কয় না? যুবক, নিজেরা আর বরবাদ করিও না, একটু আল্লাহকে ভয় করতে শিখো। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য যারা আব্বার টাকা দিয়া এমবি ঢুকাইয়া মোবাইলে নাফরমানি করো, তাদেরকে একটু দাওয়াত দি, মোবাইলে একটু ঢুকো। সারা পৃথিবীর অর্থনৈতিক ক্রাইসিস কি একটু পড়ো, সারা পৃথিবীর খাবারের সংকটের অবস্থা কি একটু পড়ো, সারা পৃথিবীর মানুষের মানবেতর জীবনযাপন কাকে বলে একটু পড়ো। আমরা একটু চেষ্টা করি এগুলি পড়ার জন্য। বর্তমান পৃথিবীতে প্রতিদিন কমপক্ষে 82 কোটি মানুষ আছে যারা খাবারের ক্ষুধা নিয়া, পেটের ক্ষুধা নিয়া বিছানায় ঘুমাইতে যায়, খাবারের ব্যবস্থা নাই। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, বর্তমান পৃথিবী এমন এক পৃথিবী, যেই পৃথিবীতে প্রতি বছর কমপক্ষে 1.5 কোটি মানুষ খাবারের অভাবে, পুষ্টিহীনতায় মারা যায়। মেরে দোস্ত, বর্তমান পৃথিবীতে 55টা দেশ, যেই দেশে মানুষের তুলনায় খাবারের সংকট আছে, যেই দেশে জনগণের তুলনায়, চাহিদার তুলনায় উৎপাদন কম, এমন 55টা দেশের ভিতরে তোমার আর আমার সোনার বাংলাদেশ, তোমার আর আমার প্রাণের মাতৃভূমি বাংলাদেশও আছে। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এমনিই তো পৃথিবীতে খাবারের সংকট, প্রতি বছর 1.5 কোটি মরে। এমনিই তো পৃথিবীতে খাবারের সংকট, প্রতিদিন 82 কোটি উপবাস থাকে। মেরে দোস্ত, দুনিয়া নিয়ে যারা গবেষণা করে, দুর্ভিক্ষ নিয়ে যারা গবেষণা করে, অতীতের ইতিহাস যারা জানে, ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তা করে, তাদের টেনশন, যদি আগামী ভবিষ্যতে যদি পৃথিবীতে দুর্ভিক্ষ, আল্লাহর গজব যদি নেমে আসে, তাহলে কমপক্ষে 300 কোটি মানুষ না খাইয়া মারা যাবে। তুমি কি নিয়ে আসো? তুমি আসো কোন ফিকির নিয়ে?